নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ওই দুপুর 1:15 মতো বাজে। তো সকাল থেকে উঠেছি, সকাল থেকে উঠে নিয়ে কাজ বলতে বাসি কাজকর্ম সারা হয়ে গেছে, শুধু এই ঘরটাই আর কি মোছা হয়নি, যেহেতু বৃহস্পতিবার। আর আমার বরের শরীরটা কাল থেকে মানে ভালো রকম খারাপ হয়ে গেছে, সর্দি কাশি জ্বর ভাব বলো এইসব আর কি। তো আমার আর কি শরীর খারাপ সারলো আর আমার বরের শরীর খারাপ শুরু হয়ে গেল, কি জ্বালা বলো তো। তো বর খেয়ে গেছে হচ্ছে রুটি আর আলু চচ্চড়ি, আর আমি খেয়েছি হচ্ছে আলু চচ্চড়ি দিয়ে একটু মুড়ি খেয়ে নিয়েছি। তো অনেক দিন ধরেই ভাবছি যে ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার করব। তো এই যে তো কিছুদের সময় করে উঠতে পারছি না যেন পরিষ্কার করবার জন্য। আর এত ধুলোবালি হয়ে আছে না জায়গাটা, যে কিছু বলার নেই, এমন অবস্থা হয়ে আছে। তো পরিষ্কার করার সাহসও পাচ্ছি না, কারণ সব ঠাকুরের জায়গা নামাতে হবে আর কি, পুরো ভালো মতো পরিষ্কার করতে হবে। তো দেখি কতদূর কি করতে পারি, যদি আজকে করতে পারি তো ঠিক আছে, নাহলে আজকের দিনটা না হয় বাদই দিয়ে দেবো। এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছে মনে করো, এখনও ভাত আর কিছুই বসাইনি। ভাত বসাবো, কালকের একটু পালং শাকের চচ্চড়ি আছে, বেগুন ভাজা আছে, এগুলো টুকটাক আছে, দেখি আর কি করা যায়। আর ভাবছি কিছু করবো না, কারণ বর এমনিতেও কিছু খেতে সেরকমভাবে চাইছে না। ভাবছি হয়তো একটু আলু ভাতে দিয়ে দেবো, একটু ঝাল করে না হয় আলু মাখা করব। আর পালং শাক চচ্চড়ি আছে, পালং শাকটাও খেতে খুব ভালোই বাসে, ওই দিয়েই কোনো রকমের আর কি মিলিয়ে মিশিয়ে হয়ে যাবে। আর আসবার সময় ডিম নিয়ে আসতে বলবো, কে যদি খেতে চায় তো তাহলে ডিমের অমলেট করে দেবো ওকে। তো চলো, এতক্ষণ আর কি বসে বসে ফোনের কাজ করছিলাম। বর কিছুক্ষণ আগে আর কি বেরিয়ে গেল, ওই কটা 12:30টার দিক করে বেরোলো। তো খাওয়া দাওয়া করে নিয়ে ওরও একটু দেরি হয়েছে, কারণ ওর একটু কাজকর্ম ছিল, তারপর শরীর খারাপ, তো তাড়াহুড়ো করে কিছু করতেও পারছে না। তার মধ্যে তো ঠান্ডা, মনে করে শীতকাল, সেই জন্য মানুষ এই সময় যেন মনে হয় করবো, এরকম করতে করতেই আর কি লেট হয়, কিছু করার নেই। তো আজকে ইচ্ছা আছে একটুখানি মেলায় যাওয়ার, আমাদের এখানে রাস মেলা বসেছে, তো সেই রাসমেলাতে ইচ্ছা আছে হচ্ছে যাওয়ার। তো দেখি রাত্রিবেলায় কত দূর কী করতে পারি, যদি আমার বরের শরীর ভালো থাকে তবেই আর কি রাসমেলায় যেতে পারবো, নাহলে যাবো না। ইচ্ছা তো আছে যাওয়ার। ঘর দুয়ারগুলো আর কি ঝাঁট আর দেওয়াই আছে, ভাবছি হচ্ছে এইগুলো একটুখানি গোছাগুছি করে নিয়ে ঘর দুয়ারটা বন্ধুরা স্নান আর করে নিয়ে এই সবে এলাম। এখন কটা বাজে বলে তো 3:20 মতো বাজার। দেখো স্নান করে এসে নিয়ে আমি পুজো দিয়ে নিয়েছি। আজকে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করতে পারিনি, অন্য একদিন করব, এত দেরি হয়ে গেছে তো সেই জন্য। তো স্নান করে এসে আমি পুজো আর দিয়ে নিয়েছি। দেখো পুজো দিয়ে নিয়ে এসে এই যে ভাত বসিয়ে দিয়েছি। অনেকটা দেরি হয়ে গেল ভাত বসাতে, যদিও গরম গরম ভাত খাওয়া হবে তো সেই জন্য। আর ঘর দুয়ার তো পরিষ্কার করে নিয়েছি। আর এই বাসনগুলো মেজে নিয়ে এসে তখন আর তুলতে পারিনি, এইগুলো এখন এই র্যাকটাই ভাবছি তুলে রেখে দেবো। আর রোদটা আর কি অনেকটা ঝিমা হয়ে গেছে, দেখো রোদটা অনেকটা ঝিমা হয়ে গেছে। ভাবছি এবার বাইরের দিকে যে জানলাগুলো আছে বাইরের দিকের ঘরের, ওগুলো বন্ধ করে আসবো, নাহলে আর মানে বসে থাকা যাবে না, এত মশা হবে না, মশা তুলে নিয়ে চলে যাবে, এরকম একটা পরিস্থিতি হবে। তো চলো ঝটপট করে কাজগুলো করে নিই। বিকেলবেলাতে বললাম মেলাতে যাবই, তখন তোমাদের সাথে সেই পরে কথা হবে, ঠিক আছে? তো গুড ইভিনিং সবাইকে। তো দেখো বন্ধুরা, আমি এই যে মেলায় চলে এসেছি। বাড়ি থেকে ভিডিওটা আমি আর শ্যুট করতে পারিনি, কারণ একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, আরও আর এক জায়গায় আর কি যাওয়ার ব্যাপার ছিল, সেখান থেকে ডাইরেক্ট আর কি মেলাতে ঢুকছি। তো সেই জন্য বাড়ি থেকে আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি। তো সন্ধ্যেবাতি জ্বালিয়ে নিয়েই বেরিয়েছিলাম আর কি। এখন একটু রাতের দিক হয়ে গেছে, 8টা মতো বাজে। তো এই যে মেলায় দেখো চলে এসেছি। মেলার রাস্তা এটা আর কি, গলিটা অনেক দিক দিয়ে মেলাটাতে আর কি ঢোকা যায়, তো আমরা এই রাস্তাটাই ব্যবহার করি, মেন রোডটা। এই যে মেলার গেটটা দেখো, মেলায় ঢুকছি। তো চলো আমার সাথে তোমরাও ঢোকো। তো সামনে এরকম একটা গেট করেছে। এই যে বন্ধুরা, মেলার মেন আকর্ষণ হচ্ছে এই যে নাগরদোল্লা, দেখতেই পেলে। পরে যাচ্ছি এই দিকটা, আগে তোমাদেরকে গোটা মেলাটা একটু দেখিয়ে নিই আর কি। অনেক দিকে আর কি এটা রাস্তা
আর কি, যেহেতু আসে অনেক বড় মেলাটা, অনেক বড় মাঠটা, এটা হচ্ছে রাসমেলার মাঠ বলে আমরা রাসমেলার মাঠই বলি। তো দেখো অনেক দিক দিয়ে আর কি, এদিক ওদিক দিয়ে আর কি চারদিকে মেলাটা বসেছে। তো তোমাদের গোটা মেলাটাই আমি আর কি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো দেখো এখনও সেই মতো আর কি সব দোকান বসেনি, কিছু কিছু দোকান বসেছে আর কিছু কিছু দোকান এখনও আর কি খোলা হয়নি। তো পরে পরে খুলবে, কারণ এই তো সবাই মেলাটা বসেছে সেই জন্য আর কি। আর এইটা হচ্ছে আমাদের হচ্ছে হরিবোল মন্দির, হচ্ছে রাসমেলার। তো তোমরা দেখো হরিবোল মন্দিরটাও গোল করে আর কি মেলাগুলো বসে। তো দেখছি এখন সব দোকান এখন বসেনি, কিছু কিছু দোকান আর কি খোলা আছে, কিছু কিছু দোকান বন্ধ আছে। আর এই দিকটা হচ্ছে শাঁখের জিনিস বসেছে, শাঁখা আর কি, শাঁখ, এই সমস্ত কিছু আর কি বিক্রি হচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। তো এই যে বন্ধুরা দেখো নাগরদোলা ঘুরছে, নাগরদোলার এদিকটা চলে এসেছি। অনেক বড় নাগরদোলাটা না, তো এটা বড় নাগরদোলাটা। আর এই যে আর একটা যে সাইডে দেখছো না, এটা এবারে আর কি নতুন এসেছে। তো এটা এখনও লোকজন চাপেনি, নাগরদোলাটাতেই বেশি লোকজন চেপেছে। যে এটা একদম নতুন এসেছে, যেটা তোমরা দেখছো মাঝখানে যেটা আছে। আর ওই পাশটা তো নৌকাটা দেখছো, নৌকাটা আর কি এদিক ওদিক করছে। তো আমার এগুলোতে চাপতে খুব ভয় লাগে। আমার বরকে বলি যে চাপবো, তাও আমার বর কিছুতেই আর কি চাপায় না। তো আমার একটু আর কি অসুবিধা হয় বলে আমার বর সেই জন্য চাপাতে চায় না। আমি যদিও কোনোদিনও এখনও পর্যন্ত নাগরদোল্লা কী জিনিস আমি নাগরদোল্লা চাপিনি কোনো দিন, জানবো কী করে। আর এই দিকটা দেখো, এইদিকে আচারের দোকান টোকান এইগুলো আর কি বসেছে। তো চলো বন্ধুরা, এবার আর কি বাড়ি চলে যাবো, মেলা দেখা শেষ। তোমাদের আর কি আমাদের এখানকার রাসমেলা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তোমাদের সবাইকে টাটা, গুড নাইট সবাই।